হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আরেকটি রান্না আপনাদের সাথে আমি শেয়ার করি, চলুন দেখা যাক। আজকে আমি নিয়েছি এখানে কিছু ট্যাংরা মাছ এবং আলু আমি এখানে গোল করে কেটে নিয়েছি, কারণ আমি মাছের সাথে সবসময় আলু গোল করে দিতেই পছন্দ করি। তারপর নিয়েছি পেঁয়াজ রসুন বাটা, এখানে নিয়েছি গরম মশলা বাটা, নিয়েছি কয়েকটা তেজপাতা, নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ এবং নিয়েছি এখানে কিছুটা কুমড়োর বড়ি। এই কুমড়োর বড়ি দিয়ে ট্যাংরা মাছ এবং আলুর ঝোল খেতে আমার কাছে খুবই ভালো লাগে। দেখুন, এখন আমি কড়াইটা গরম করে নিয়েছি, তারপর দিয়ে দিলাম কুমড়োর বড়ির ভিতরে দিয়ে দিলাম কিছুটা তেল দিয়ে এবার বড়িটাকে আমি লাল লাল করে ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত বড়িটা লাল লাল না হয় ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকবো। দেখুন, লাল হয়ে গিয়েছে, এখন আমি বড়িটা নামিয়ে নিয়েছি। তারপর কড়াইতে দিয়ে দিলাম আবার তেজপাতা, দিয়ে দিলাম কিছু পেঁয়াজ এবং দিয়ে দিলাম আরেকটু তেল। তারপর পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিব। পেঁয়াজটা লাল করে দেখুন আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল হয়ে গেলে তারপর আমি দিয়ে দিব পেঁয়াজ রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম আমি কিছুটা জিরা বাটা, দেখুন দিয়ে দিলাম সামান্য ধনের গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিলাম সামান্য হলুদ, তারপর এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। সবগুলো মশলা আমি তেলের ভিতরে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। খুব ভালো করে মশলাটা কষাতে হবে। যখন তেল উপরে উঠে আসবে তখন আমি এই ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা ট্যাংরা মাছগুলো এর ভিতরে দিয়ে তেলের ভিতরে মাছটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মাছটা ভালো করে কষানো হয়ে গেলে আমি সামান্য পানি দিয়ে আবার মাছটাকে ভালো করে কষিয়ে নিব। দেখুন পানিটা আমার জাল হয়ে যাচ্ছে। পানিটা জাল হয়ে গেলে এর ভিতরে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। সবগুলো আলু আমি মাছের ভিতরে দিয়ে একবারে মাছ আলু কষিয়ে নিব। আমরা মেয়েরা রান্না করা মোটামুটি সবাই পারি, তারপরও আমি প্রতিদিনের রান্না আপনাদের কাছে শেয়ার করি, কারণ আপনাদের সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। তো চলুন, এই কুমড়োর বড়িগুলো আমি মাছের ভিতরে দিয়ে দিলাম। এখন আলু, কুমড়োর বড়ি এবং মাছ একসাথে আমি কষিয়ে নিব। কষানো পানিটা দিয়ে দিয়েছি, তারপর আমি ঢাকনাটা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এই যে দেখুন, ঢাকনাটা আমি তুলে নিয়েছি এবং আমার আলু এবং কুমড়োর বড়ি দুটোই সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব। দেখুন, কাছে থেকে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কালারটা কি সুন্দর এসেছে। এখন আমি আমার পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। আমি ঝোল বেশি একটা পছন্দ করি না, তাই অল্প করে ঝোলের পানি দিয়ে দিলাম। তরকারিটা টকবক করে ফুটতেছে, এর ভিতরে আমি গরম মশলা বাটা দিয়ে দিব। আমি যে গরম মশলাটা বেটে রেখেছিলাম সেটা সামান্য পরিমাণে ঝোলের ভিতরে দিয়ে দিলাম। তারপর 2 থেকে 3 মিনিট জাল দিব। ভালো করে রান্না হয়ে গেলে তারপর আমি এটাকে নামিয়ে ফেলবো। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। ফাইনাল লুকটা আমার তরকারির কালার। গরম গরম ভাত দিয়ে ট্যাংরা মাছের তরকারিটা খেতে খুব মজা লাগে। যখন এই বড়িটা গালে পড়বে যে কি অসাধারণ লাগবে খেতে। আপনারা রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার রান্না নতুন রাঁধুনি বা ব্যাচেলার ভাইদের জন্য একটু উপকারে ও যদি আসে তাও আমার কাছে ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, আবার কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।